বাজার থেকে নিয়ে এসছে লাপা শাক। তো লাপা শাকগুলো এখানে উঠানে বসে আমি একা একা বাছি। আর তারপরে সকালবেলা কিন্তু আমি ঝাড় দিয়েছি একবার, আরও একবার ঝাড় দিয়ে দিচ্ছি। হাওয়া খুব পাতা পড়ে আছে অনেক। কি হেলবি, কি রান্না করবি গো? আমি একটু হেল্প করে দিই। যেহেতু বাড়ির সামনে এখন রেশন দিয়ে যায়, তাই ওর বাবা বাইরের থেকে রেশনটা নিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি 8:30টার দিকে। আর আমি চান ঠান সব করে নিয়েছি, চান করে নিয়েছি, বাসি কাজ আমার সমস্ত শেষ। আর কার জানি এগুলো হাঁস এসে খাচ্ছে দেখো। আর আমাদের হাঁস এখনো ছাড়িনি, আমাদের হাঁস এখনো ছাড়া হয় নাই। মানুষের হাঁস এসে কলে পরে যা আর কি বাসন টাসন মাজা হয়েছে, যেহেতু যা আর কি পড়েছিল ওখানে ভাত থাট সব আর কি খেয়ে ফেলছে অন্যের হাঁস এসে। তো আমাদেরগুলো ছাড়বো, আমাদেরগুলো একটু দেরি করে ছাড়ছি, কারণ ডিম দেয় না। অনেক সময় এরকম হয় ডিমটা দেরি করে দেয়, আর যদি তাড়াতাড়ি ছাড়ি আমি সকালবেলা, তাহলে বাইরে গিয়ে ডিমটা দেয়, পরে লোকে নেয় আর কি ডিমটা। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি ছাড়ছি না, এখন একটু করে দেরি করে ছাড়ছি আর কি। 8টা 9টা এরকম, 9 8:30 তো বাজে, ছাড়বো একটু পরে আর কি ছাড়বো। তো যাই হোক, প্রীতি উঠে গেছে, ব্রাশ করতে গেছে ওরা বাইরে। কোথায়? ও দোকানে গেছে, আবার ব্রাশ করতে গেছে। চলো ছেড়েই দিয়ে হাঁসগুলো, বান্ধবীগুলো আসছে আর কি ডাকতে। তার আগে আমাকে আবার এদেরকে ভাগাতে হবে, তা নাহলে যা খেতে দেবো এরাই সব খেয়ে ফেলবে। যা, খোলার মুখটা টাইট, ওই জন্য ক্যামেরাটা আমি চালু করতে পারিনি। বের হতেই দুটো ডিম বের হয়ে আসলো, মানে হাঁসগুলো বের হয়ে আসতেই দুটো ডিম বের হয়ে আসলো। দেখছি আবার আছে নাকি আরো ডিম। আর নেই, কি অবস্থা! হ্যাঁ, আরো সেই নোংরা পরিবেশ নেই গেল। এই যে দুটো ডিম দিয়েছে। সকালবেলা অনেকগুলো পটি আমি পুরো উঠানটা ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করলাম, অনেক পটি পরিষ্কার করেছি জল দিয়ে ছেড়ে। আজ মানে যাওয়ার সময় এখন আবার পটি করে চলে গেল। আর উঠানে এরকম করে থাকলে কিরকম নোংরা নোংরা লাগে। ধুয়ে দেই, দেখি এগুলো এখনো জল দিতে হবে, তা না হলে আবার শুকিয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়, পরে আবার ঝাড়ু দিয়ে কচলাতে হয়। যেহেতু আমার এটাই কিন্তু আমাদের মানে যাওয়া আসার রাস্তা, মেন যাওয়া আসার রাস্তা, তো এই দিক দিয়ে বারবার যেহেতু যাওয়া আসা করতে হচ্ছে, বারবার আমার চোখে পড়ছে মানে অনেক পাতা পড়ে আছে এই সামনটায় যেহেতু অনেক পাতা পড়েছে। আর আজকে হাওয়াও খুব হয়েছে, কেন জানি হাওয়া দিচ্ছে খুব। সকালবেলা কিন্তু হাওয়া ছিল না, এখন মানে হাওয়া দিচ্ছে। তো সকালবেলা একবার উঠান ঝাড় দেওয়া শেষ, আরও আমি ঝাড়ুটা নিয়ে আসলাম, যেহেতু এই দিক দিয়ে যাওয়া আসা হয় না। তো পাতাগুলো পড়ে আছে, কেমন লাগে মানে মনটা স্থির মানে কেমন লাগছিল, যে কীরকম লাগছে, মনে হয় বাড়িতে কেউ নেই, মানে এরকম হয়ে আছে আর কি, নোংরা নোংরা টাইপের হয়ে আছে। ওই দিকটা বেশি পাতা পড়েনি, কিন্তু এই সাইডটা, সামন সাইডটা যেটা মেন সাইড, সেইখানেই আর কি অনেক পাতা পড়ে আছে। তাই মানে ভাবলাম যে না, ঝাড়ুটা নিয়ে এসে অতটুক ঝাড় দিয়ে দিয়ে পাতাগুলো বের করে দিয়ে বাইরে। তো ঝাড়ুটা নিয়ে এসে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। আজকে প্রীতির সাথে আমি রান্না উঠে ফেলবো। কি হেলবি, কি রান্না করবি গো? আমি একটু হেল্প করে দিই। কি সবজি কাটবো? গেটের সামনে যাতে কেউ আসে, এই যে দেখো গেট এইদিকে এইরকম করে খোলা রাখছে, এইদিকে গেট খোলা রেখে এখানেও খেলছে, যাতে কেউ ওই দিক থেকে সামন থেকে দেখে যে ও খেলছে, তাহলে ওর বন্ধুগুলো আসবে খেলতে, বন্ধু বান্ধবী। তার জন্য গেটের সামনে সোজা করে বসে আছে। আর গেট এই যে খোলা, এদিক দিয়ে ফাঁকা। প্রীতমও খেলছে বাইরে। আমি বসিয়ে দিয়েছি রান্নাঘরে ডাল। এই যে ডালটা আমার হচ্ছে, ভাত হয়ে গেছে। আর সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, তারপর ডালটা বসিয়ে দিলাম। এখন আমার এটাই সমস্যা, একটু পরপর যখনই কাজ করব
দুজনের কথা মনে পড়ে যখনই বাইরে যাই একটু দেখতে, কারণ কোথায় কি খেলছে না খেলছে, কোথায় মারামারি হচ্ছে সেটা তো আমি আর ঘরে বসে জানতে পারবো না। তাই একটু পরপর কাজ করি আর ভিডিও করে, সাথে বাচ্চাদেরও খেয়াল রাখি, একটু বাইরে যাই দেখি। চলো এখন একটু যাবো, ওদেরকে দেখে আসি। আমি যখনই প্রীতমকে খুঁজতে গেলাম বাইরে, দেখি রেশনের গাড়ি এসে আছে আর সবাই নিচ্ছে রেশন, আর আমি এখানে জানিই না। তো এখন কার্ডটা নিয়ে যাই, আমিও লাইনে লাগিয়ে গিয়ে লাইনটা তো দিতে হবে। মা, রেশনের কার্ড কোথায়? বাবা, এই যে রেশনের কার্ড এখন আমিও যাব, বস্তাটা নিয়ে নেই। আমি জানি না কোন সময় এসছি, ধরেছিলাম তো ওই জন্য আর কি খেয়াল করিনি। বস্তা নিয়ে নিলাম, রেশনটা তো নিতেই হবে। আর আজকে ভালো হয়েছে রেশনটা আসাতে। কেন বলো তো? রেশনটা আসাতে ভালো হয়েছে, আটা শেষ হয়ে গেছে। রুটি তো আমরা যেহেতু খাই বেশি, ওই জন্য আটা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তো ভালো হয়েছে রেশন এসছে। আরও একটা ব্যাগ নিতে হতো আমার, এটাতে নিয়ে নেবো। বাবা টোটো নিয়ে আসুক, তারপর এগুলো নিয়ে আসবে, কারণ চাল তো অনেকটাই ভারী হয়, যেহেতু আমি আনতে পারবো না। তো চলো নিয়ে নিয়েছি, এখন যাই একটু রেশন আনতে। প্যাক প্যাক করে এসে পড়ছে, একটু পর পর খাইতে এসে পড়ে। একটু পর পর ওদেরকে খালি খাওয়ার দাও, পর পর। এখন কিন্তু ভালো হয়েছে, এখন কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু রেশনটা করে দিয়ে যায়, আনতে হয় না আর লাইন দিয়ে, তাই না? বাড়ির সামনে যেহেতু আসে এখন গাড়ি দিতে, নিয়ে নেই আর কি। তো আমি ওখানে রেশনের জন্য দাঁড়িয়েছিলাম বস্তাটা নিয়ে। ওই সময় ওর বাবা আবার বাজার গিয়েছিল, আর রান্নাঘরে কিন্তু রান্নাবান্না এখনও বন্ধ আছে, ভাত আর হয়ে গেছে ডালটা। তো এখানে আমি এখন নিয়ে দাঁড়িয়ে আছি, রেশনটা নেবো আর কি। তো ওর বাবা গিয়েছিলো বাজার, তো আমি দাঁড়িয়েছিলাম। ওর বাবা যেহেতু এসে পড়লো বাজার নিয়ে, তো ওখান থেকে আমি কার্ডটা তো লাইনে দিতে হবে, তো কার্ডটা লাইনে দিয়ে আমি বাজারটা নিতে আসলাম আর কি। ও আসলো, তো বাজারটা নিয়ে নিলাম, এখানে ঘরে আনলাম। আর দেখো কি কি এনেছে, এটা হচ্ছে লাপা শাক, ছোট ছোট লাপা শাক। আর এইটা হচ্ছে প্রীতমের বই, এটা স্যার বলেছিল আনতে, তো সেটা আর কি নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর হচ্ছে মাছ এনেছে আর বেগুন, এসবই এনেছে আর কি। তো যাই হোক, এই যেহেতু লাপা শাকগুলো ছোট ছোট, তো আমি আর একদমই দেরি না করে লাপা শাকগুলো নিয়ে চলে আসলাম উঠানে লাপা শাকগুলো বাছার জন্য। আর ওর বাবাকে পাঠিয়ে দিলাম রেশনের ওখানে, যেহেতু ওখানে অনেক লাইন আছে, ওখানে দেরি আছে, ওখানে দাঁড়িয়ে থাকলে আমার হবে না, রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্যে আমি এক ফোঁটাও দেরি না করে শাকটা বাছা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো এর বাবা রেশনটা নিয়ে এসছে। আর রেশনটা নিয়ে এসছে, আমি তাড়াহুড়োর মধ্যে বস্তাটা নিয়ে গেছি, নতুন কিন্তু বস্তাটা, তাড়াহুড়োর মধ্যে বস্তাটা নিয়ে গেছে। এটা ছিল ফাটা ছিল আর কি, ছেঁড়া ছিল, তো চালগুলো পড়ে যাচ্ছিলো। তো চালগুলো যেহেতু পড়ে যাচ্ছিলো, ওর বাবা কোনো রকম করে নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে নতুন অন্য একটা বস্তা দাও, ওটাতে ঢালতে হবে, নাহলে এখানে সমস্ত চাল পড়ে যাবে। তাই আর কি আমি নতুন একই রকম আর একটা বস্তা এনে দিলাম। তো ওই বস্তার থেকে এই বস্তাতে ঢালছি এখন আমরা আর কি। আর ওখানে দেখো আটা দিয়েছে, আটাগুলো রাখা হয়েছে বাইরে, আটাগুলো পরে নিয়ে যাব, চালটা আগে নিয়ে যাই। আমি তো নিয়ে যেতে পারবো না, ওর বাবা নিয়ে যাবে, অনেকগুলো চাল যেহেতু। আগে কিন্তু আরও বেশি চাল দিত, তাও একটু এখন কমিয়ে দিয়েছে চালটা কিন্তু। তো যাই হোক, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার কর, তাড়াতাড়ি। দেখ কি অবস্থা, মাটি দিয়ে হলে কি বানাইতেছিস তুই এগুলো? আর দেখ হুলিয়ে দেখ কি হচ্ছে অবস্থা, ছি 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 ছি। বাবা করবে তো, তাড়াতাড়ি এগুলো ঠিক কর। আমি ওগুলো আমার ক্যাচড়াগুলো তুলি, তোদের ক্যাচড়া তোরা এসে কর। কি অবস্থা করে রেখেছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, বাইরে এসে দেখি যে ওরা এই অবস্থা করছে, মাটি দিয়ে খেলছে আর কি। তো যাই হোক, আমার রান্না বান্না এখনো হয়নি, রান্না করব কি করছি রান্না হয়ে গেছে। রান্নাটা করতে একটু দেরিও হয়ে গেছে, কারণ একদম রান্নাটা অর্ধেক রান্না করে অফ ছিল রান্নাটা, তারপরে রেশনের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর এসে আর কি এতগুলো শাক বাছলাম। তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে, এদের খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করে আর কি আমি ওদেরকে দেবো এখন খেতে। আমারও খিদে পেয়ে গেছে, ওর বাবা করছে এখনও চান, তো আমি দুজনকে দিয়ে দিই আগে। আর মোবাইল নিয়ে চলে এসছে, বাজে অভ্যাস একটা হয়ে গেছে, ভাত খেতে খেতে মোবাইল দেখতে হবে, এই অভ্যাসটা হয়ে গেছে আর কি। ওই
ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করেছিলাম আর টুকুটাকে এদিক ওদিক যা মানে কিছু একটা করেছি জানি না। তারপর হচ্ছে মনটা মানে আমার ছটফট করছিল যে অনেক দিন ধরে আমি কিন্তু এই শোকেসটা আলনা মানে শোকেস আলনা গোছানি হয় না, ড্রেসিং টেবিলটা এসব কিন্তু আমার একদমই পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন ধরে। আর মাটির ঘর ঝাড় দিতেই কিন্তু ধুলো উড়ে উড়ে গিয়ে কিন্তু ওখানে পড়ে থাকে, আর সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে কিন্তু মানে কালা কালা স্পট পড়ে যায়, তাই না? তো অনেক দিন ধরে বলতে হচ্ছে 4-5 দিন ধরে আমি করছি না কিন্তু সেটা। তো মনটা অনেকক্ষণ ধরে ছটফট করছিল মানে কখন মানে এটা পরিষ্কার করব। তো রান্নাবান্না খাওয়া দাওয়া যেহেতু এইসব ঝামেলা শেষ, তো চলে আসলাম হচ্ছে ঘরে এসে আমি ভাবছি যে না এখন এটা পরিষ্কার করে নিই। তো এই যে পরিষ্কার করতে শুকনো কাপড় দিয়ে একটু মোছামুছি আর কি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। তারপর হচ্ছে ওর বাবা এসেছিলো, ওর বাবা জানে না যে ক্যামেরা অন ছিল, প্যান্ট পরতে লাগছে আর কি। তো আমি ওটুক কেটে দিয়েছি প্যান্ট পরাটা। আর কাজের মাঝখানে এসে কি যেন চাইছিল আমার কাছে, তো তার জন্যই আর কি গোদরেজটা খুললাম। তারপর বললো যে লাগবে না, ফির আবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমার যে মানে অর্ধেক কাজে মানে ছিলাম আর কি, অর্ধেক কাজটা আমি এখন আজ সম্পূর্ণ করছি। গোদরেজটা খুলতে আমার ওইটুক জায়গা আর কি কাজটাকে বন্ধ রাখতে হয়েছিল। তো এখন কাজটা করে নিচ্ছি। ওইদিকে আয়নাটা পরিষ্কার করা শেষ, আর এখন হচ্ছে তোমার আলনাটার এদিকে আসলাম। আলনাটার যতই জামা কাপড় আমি গোছগাছ করে রাখি না কেন, যেহেতু দুজন আছে ছোট বাচ্চা বাড়িতে, তো গোছগাছ থাকে না, তাও তবু আমি চেষ্টা করি কিন্তু গোছগাছ করে রাখার জন্য। মানে প্রত্যেকটা দিন একটু হলেও আমি জামা কাপড় গোছগাছ করে রাখি, গোছগাছ করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে এলোমেলো লাগে না। আর যেহেতু একটা ঘরের মধ্যে সব কিছু, একটা ঘরের মধ্যে দুটো বিছানা, ওই জন্যে এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না। আর ব্যাড কাভার হচ্ছে দুটো বিছানারই পরিষ্কার রাখতে হবে আমাকে, তা না হলে এলোমেলো একদমই মানে অগোছালো লাগে ঘরটা। একটা বিছানা থাকলে তাও হয়, দুটো যেহেতু বিছানা। জানালাটা হচ্ছে খুলে দিলাম, অনেক দিন ধরে বন্ধ ছিল। আর এখানে এই ফুলদানিটা রাখা ছিল, প্রীতি রেখেছিল, বারবার পড়ে যায় ওখান থেকে, আমি খুলে দিলাম জানলাটা খোলা থাকলে কি চারদিক দিয়ে আলোটা আসে, ভালো লাগে, তাই না? বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, বিছানাটা ঠিক তো করবই। তার আগে একটু বাইরে যাব, বাইরে হচ্ছে প্রীতিকে একটু দেখে আসি আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে তোমার এখানে কয়েকটা জামা কাপড় আছে, আর বাইরে কয়েকটা জামা কাপড় আছে। 3:30 বাজে এখন, 3:30 বাজে। এখন তো আর রোদ নেই সেরকম, আর রোদ হবে না, শুকিয়ে গেছে যা শুকার, আর বেশি শুকাবেও না। ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর হাওয়া আজকে খুব হাওয়া, আজকে উঠান মনে হয় ঝাড় দিয়ে ফেললাম আমি 3বার উঠান ঝাড় দিয়ে ফেলেছি, এত হাওয়া। এগুলো এখানে রেখে বাইরে যাব, বাইরেরগুলো আনতে। বাইরের প্রীতি আর কি কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো আনবো। চলো বাইরে যাই। হাঁসকে খেতে দিয়ে দিয়েছি, হাঁস খেয়ে ফেলেছে। এখন যাব বাইরের কাপড় জামাগুলো আনবো, বাইরের কাপড় জামাগুলো এনে রেখে একটু বাইরে বিকেল টাইমটা উঠানটাও ঝাড় দিয়ে দিয়েছি। চলো এখন বাইরে যাই। এই যে কয়েকটা জামা কাপড় আছে প্রীতির বাইরে, সেই জামা কাপড়গুলো নিয়ে যাব এখন। আর প্রীতি দেখো ওইখানে খেলছে, এই জামা নোংরা করিস না। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ির ভিতরে টোটোটা ঢুকিয়ে ফেললো। আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অন্ধকার হয়েছে, গাড়িটা ঢুকাচ্ছিল, তাই ভাবলাম যে একটু ক্যামেরা করি। বাপরে এত অন্ধকার, দেখা যাচ্ছিল না একদমই। তো যাই হোক গাড়িটা ঢুকে ফেলেছে, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে। প্রীতম এখনো আসে নাই, একটু পরে আসবে। আর ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। এইভাবে না, যেভাবে করছো এইভাবে না, আরো বেশি বেশি করে সাপোর্ট করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।